করতে চলেছি। এদিকে আমার বড় একটা দারুণ কাজ করেছে, এখন মুখ ধুচ্ছে। কি করেছে বলো? এর মধ্যে আবার সাংঘাতিক ঝামেলা লেগে গেছে এখানে, বিশাল অবস্থা। অনিন্দ গেছিল ঢাকাতে। আমার এটা ফার্স্ট টাইম এরকম একটা মানে এরকম সাদা রঙের জামা পরে দোল খেলতে, নতুন জামা কাপড় পরে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আর আজকে এটা হোলি স্পেশাল ব্লগ। তোমরা জানোই যে এটা টাইটেল থেকে বুঝে গেছো যে আমাদের হোলি খেলার পুরোই ব্লগটা। তো বেসিক্যালি আজ শনিবার, কালকে রবিবার, কালকে হচ্ছে হোলি এবং সোমবার দিয়ে আমাদের বাড়িতে পুজো দোলযাত্রার। তো তাই জন্য এখন পুরো দমে একটু কাজ চলছে সন্ধ্যাবেলায়। তো সেগুলো করব, করে একটু বেরোবো। দেন অনেক কিছু হতে চলেছে। তোমরা দেখতে থাকো এই জার্নিটা, যে বাড়িতে পুজো হলে একা হাতে এখন না মা বাবা আমার শ্বশুর মশাই শাশুড়ি মা সবাইকে খুব মিস করছি। কারণ এতদিন না সবকিছু একটা ওরা গাইড করে দিত, আমরা করতাম, বা সবকিছু 80% মারা করতো, 20%কে আমরা নাড়তাম। তাতেই মনে হতো যে ইয়েস কত কাজ করছি। এবার যখন 100% পুরোটা নিজের ওপর থাকে একটা পুজোর দায়িত্ব, তখন সেটা যে কতটা কঠিন হয় সেটা এবারের পুজোয় বুঝছি। বাট ঠাকুরের আশীর্বাদ সবকিছু আপাতত খুব ভালোভাবে যাচ্ছে। সো এখন দেখাই তোমাদেরকে এই মুহূর্তে কি করছি। সো আমি তো এতগুলো কাজ করছি তোমরা দেখলে, কিন্তু আমাদের বাড়িতে আরো কিছু সদস্য আছে। ঠিক আছে, আমি একটা লাইট অফ করলাম, এখন অনিন্দ এসে বলবে অনেকগুলো লাইট জ্বলছে। বাট আমাদের বাড়িতে যার বাদ বাকি পার্শ্ব চরিত্র বা পার্শ্ব সদস্য যারা আছে তারা কে কি করছে তোমাদের একটু দেখাই। প্রথমে এই যে অ্যাকোরিয়ামে আমার মাছ, এরা হচ্ছে সবাই মারপিট করছে নিজেদের মধ্যে। ঠিক আছে, কেন মারপিট করছে নোবডি নোজ। চলে আসো এবার এদিকে। এই যে এই ঘরে ঢুকলাম, অনিন্দ ঘুমাচ্ছে। ঠিক আছে, আজকে অনিন্দ বেলা 12টায় ঘুম থেকে উঠেছে, তারপর বিকেলে 4:30টায় শুয়েছে, এখন বাজে 7টা, এখনো ঘুমাচ্ছে। এটা হচ্ছে অনিন্দর কাজ। চিনি এদিকে ঘুমাচ্ছে, ভাত আলু সেদ্ধ টেদ্ধ খেয়ে এখন পুরো ঘুম দিচ্ছে। তাহলে বাকি রয়েছে একমাত্র আমি, যে কাজ করে যাচ্ছি। তো এটা হচ্ছে রিয়ালিটি। I am sorry, বাবু। স্যার এখন আমার বাসন মাজা চলছে আর কি, নট অনলি বাসন, সমস্ত কিছু এখন এই বাসনই তো, চারদিকে বাসনই রয়েছে। বাসন মানে আরো সমস্ত কিছু মাজছি আর কি। তো এখন হচ্ছে পিতাম্বর দিয়ে এই মাজছি। এটা হচ্ছে জামবাটি। এই বাটিটার স্পেশালিটি হচ্ছে এটা আমার দিদার বিয়েতে পাওয়া বাটি। সেটা আমার 3টে জেনারেশন এই বাটিটা ইউজ করছে। ইউজ করছি না মানে এখন ইউজ হয়নি, মানে যেটা বলে আর কি, মানে প্রজন্মকে প্রজন্ম দেওয়া হচ্ছে আর কি। সো এইটা হচ্ছে সেই জামবাটি। এখন পিতাম্বর দিয়ে সব প্রচুর মাঝামাঝি চলছে আমাদের বাড়িতে। পড়ে যায় চারদিকে মাঝামাঝি দেখলাম। ঘুম থেকে ওঠার পর আমি দেখলাম এখানে মাঝামাঝি বাটি, ওদিকে বাটি, এখানে সব জিনিসপত্র ছড়ানো ছটিয়ে নেওয়া, প্রচুর জিনিসপত্র হচ্ছে। ওদিকে কে আর ব্যাটিং করতে নেমেছে, নারিন্দ্র রান আউট হয়ে গেল, ভুল ভাল করে ধুমধাম করে আউট হয়ে যাচ্ছে, যা পাচ্ছে হচ্ছে। আমার ভাল লাগছে না, অলরেডি 2 ওভার চলতে আউট হয়ে গেল। কি আমাদের 2-3টে জিনিস কেনার আছে, একটা কর্পূরদানি কিংবা একটা বড় প্রদীপ কিনবে, যে মারা এটা পাঠিয়েছে। তো যেটাকে কি বলে, দিলসুচ নাকি, এটা তালসুচ তিলসুচ ওই কিছু একটা বলে। হ্যাঁ, এইটার উপরে প্রদীপ একটা বড় কিনতে হবে, যেটা বসাবো আর কি। তো এটা আর একটা কোষাকুষি, তো এই 3টে জিনিস কিনতে হবে। তো সামনের দোকানটায় যাবো, যদি পাই তো ভালো কথা, পেয়ে যাবো আশা করি। ওখানে অনেক কালেকশন আছে, বড় দোকান আছে বেসিক্যালি। সেরা হ্যাঁ, হেভি ব্যাপার স্যাপার। ঘষ একটা দেখ কেমন লাগে একটুখানি এইসব ঘষে কেমন। বলছিলাম যে এতদিন এত পুজো হয়েছে, মানে মারা সবকিছু করতো, আমরা তো 10% হেল্প করতাম, তখনই মনে হতো কত কাজ। বাট এখন পুরোপুরি 100% নিজের উপর দায়িত্ব নিয়ে। মানে 100% মানে তুই বলতে চাইছিস আমি কিছু করিনি? না, তুমি একটাই কাজ করছো, সকাল থেকে ফ্রিজটা পরিষ্কার করো। হ্যাঁ, তাহলে এটা ওটা কাজ তো না, দুটো ফ্রিজ। তার জন্য সারাদিন ঘুমিয়ে এদিকে আমি পুরো বাড়ি পরিষ্কার, রান্না ঘর পুরো পরিষ্কার করলাম। তুই যে ফিল করছিস, আমি তো কোনো ফিল করছি না, আমি তো মনে হচ্ছে এখনো কাজ করছি আমি। ঠিক আছে, সে যাই হোক। দাদিমাস কতক্ষণ লাগবে তো এগুলো করতে? তুমি বাড়িতে তোমার ফোন করে না, তারপর হ্যাঁ, তারপর আমরা বেরোবো। টাটা। সো কাজ থেকে একটু ব্রেক নিলাম, আর কিছুটা সবে মানে 10% পরিষ্কার হয়েছে, এখন অনেকটা করতে হবে, সেগুলো করব। তার আগে যেটা বললাম, চলো দোকান থেকে গিয়ে আগে যেগুলো কেনাকাটার আছে লাস্ট, সেগুলো কিনে চলে আসি, তারপর নিশ্চিন্তে বসে কাজ করব। চলে এসেছি আমরা পাশের দোকানেই, এটা আমাদের বাড়ির সামনেই দোকানটা। এটা বেশ প্রচুর কালেকশন। তার একটু বড় করে দেখা যাবে না, দেখা যাবে না।
প্রচুর কালেকশন। কপুরদানি পেয়েছিস? আচ্ছা, 347 একটা এই ধরনের আছে সাউথে, কিন্তু এটাতে ঘোরানো যাবে না, আমাদের তো হ্যাঁ, ঘোরানোর হ্যাঁ, একটা হ্যাঁ। ব্যাপার থাকে। এখানে প্রচুর কালেকশন, স্টিলের বাসন প্রচুর আছে এখানে জিনিসপত্র। এটা হচ্ছে 3rd ফ্লোর, পর 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 র্যাক র্যাক করা সব কিছু আছে। কি সুন্দর বড় বড় জল খাওয়ার ইয়েগুলো, বুদ্ধ মূর্তি, এগুলো সুন্দর সুন্দর। কি নিচ্ছিস তুই? আমি এটা নিলাম 347 টাকা। কর্পূর গানটা পঞ্চপ্রদীপটা রয়েছে বাড়িতে, কিন্তু এই সিঙ্গেল প্রদীপটা পাচ্ছি না। আচ্ছা, এখানে বাসনের কালেকশন কিন্তু দারুণ, মানে কালকে ডিমার্টের থেকেও বেটার। আমার থেকে কালো সসপ্যান গুলো খুব ভালো লেগেছে, ইভেন হাতাগুলো। এগুলো ভালো। এটার দাম 270, নট 300 টাকা না সামথিং কত। তাহলে তুমি বলছো দামি দামি দামি। না, তাও দাম মাত্র 200 টাকা বলতে দাম বলতে লাগে। ফাইনালি ব্যাঙ্গালোরে অনিন্দ নারকেল করণে খুঁজে পেয়েছে, যেটা একটা না এই বোটি স্টাইলে বোটি স্টাইলেরটা পাওয়া যাচ্ছে নিয়েই নাও একটা। না, আমি আরেকটা জায়গায় দেখেছিলাম, এটা না ছোট বেশিখানি নিচু। এখন আমরা ঠাকুরের জন্য সব ফলের বাজার করছি, এখান থেকে টাটকা ফল। অরেঞ্জটা নাও, এটা মোসাম্বি, ওটা কমলা লেবু নাও। কি কি ফল নেওয়া হলো অনিন্দা এখন অব্দি? লেবু, আপেল, শসা, কলা নিয়ে নি আর পেয়ারা। সো সবাইকে জানাচ্ছি আমরা বাড়ি চলে এসেছি কেনাকাটা করে। আর কি কি কিনলাম না কিনলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে হয়েছে কি আমরা বাইরে গিয়ে আমি একটু ফুচকা খেয়ে নিয়েছি আর চাও খেয়েছি, তার সাথে তো আমার ডিনার আজকে ডান। ফুচকা আর চা মানে কি কম্বিনেশনটা কি? মানে টক ঝোলের সঙ্গে চা। তুমি কি খেয়েছো? আমি ফুচকা খাই। তো ও খেয়েছে সাউথ ইন্ডিয়ান বড়া গুলো, এটা একটা টক। একদমই না, সাউথ ইন্ডিয়ান খাওয়ার বাজে কথা বলতে হবে না, আমার একমাত্র বাড়াটাই ভালো লাগে। বাড়া, দোসা, ইডলি, এই তিনটে তো যাই চা খেয়ে নিয়েছে। আর এদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, তোমাদের দেখাই যে কি কি করলাম ফাইনালি। তো এই যে কাঁসার বাসন, স্টিলের বাসন সমস্ত কিছুই আমার পরিষ্কার করার ডান। আমি এগুলো সমস্ত পিতাম্বর দিয়ে মেজে নিয়েছে, দেখো কত সুন্দর লাগছে সমস্ত কিছুই। আর এদিকে ঠাকুরে এখানে পুরো সেট আপ করে দিয়েছি, এইখানটা মেনলি পুজোটা হবে, তো এইখানটা পরে গোছাবো। আমি এইগুলো পুরো মেজে পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে যে আমরা বেরিয়েছিলাম না, তা নিয়েছি 5 রকমের ফল নিয়েছি, তার সাথে এখানে পাওয়া গেছিল, তো আমি ভেবেছি ঠাকুরকে আমি এইগুলো একটা ট্রেতে দেবো আর কি, মানে ট্রে বলছি থালাতে। নাড়ু, নারকেলের নাড়ু, বাদাম চিট, মুড়ির মোয়া, তিলের নাড়ু সব রয়েছে, তো এইগুলো বেসিক্যালি কিনতে গেছিলাম। আর এই যে আমাদের ঠাকুর 5 ফলই বললাম, আমও পেয়েছে, আমও নেওয়া হয়েছে ঠাকুরের জন্য। আর এই যে ঠাকুরকে এখন এরম রাখা হয়েছে, এখানে ঢেকেই রাখবো। তো এই যে টেবিলটার অবস্থা। বাট ইয়েস, আজকের মতো সমস্ত কাজ আমার সম্পন্ন হলো আর কি। সো গাইস, আজকের মতো সব কাজ ডান। এবার শুয়ে পড়বো, কালকে আমাদের দোলের পার্টি আছে, সো সেখানে যেতে হবে, তাই জন্য এখন একবারে কালকে ভালো ফ্রেশ মাইন্ডে উঠতে হবে। এখন প্রচন্ড টায়ার্ড, ঘুমিয়ে পড়ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। হাই গাইজ, গুড মর্নিং। সো কালকে সবকিছু গুছিয়ে তো রাতে শুয়ে পড়েছিলাম। আজকে সকাল থেকে উঠে অনেক কাজ ছিল, আজকে সব সবজি বাজারগুলো করা হয়ে গেছে পুজোর জন্য। আর এখন আমরা বেরোচ্ছি আমাদের হোলি পার্টির জন্য, লাইক ইয়ে। বাট আজকে এখন রেডি হচ্ছে, আমরা 12:30টায় বেরোবো, এখন বাজে 12:15, তো 15 মিনিট রেডি হয়ে যাব। আমি আজকে একটা পুরো হোয়াইট টি শার্ট পরেছি, এটা জুডিও থেকে কদিন আগে কিনলাম, তোমরা দেখেছো ব্লগে, যেটা খুবই রিজনেবল প্রাইসে ছিল হোলি পারপাসেই। আর চুলটা একদম বেঁধে নিয়েছি, পুরো নারকেল তেল দিয়েছি, কারণ আমার হেয়ারটা কালার ট্রিটেড করা, তো যেহেতু আবির লাগলে যাতে চুলটা ড্যামেজ না হয়, তাই জন্য কোকোনাট অয়েল। আমি এখন মুখেও একটু নারকেল তেল মেখে নেবো, যাতে কোনো রঙের স্টেন আমার মুখে না বসে। তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি এবার। সো আমি হোলি পার্টির জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। আজকে পরেছি একটা নতুন হোয়াইট টি শার্ট। আমি এখনো বিশ্বাসও করতে পারছি না যে আমি নতুন জামা কাপড় পরে হোলি খেলতে যাচ্ছি, কারণ ছোটবেলা থেকে হোলি মানে আমি জানি যে পুরোনো সমস্ত জামা কাপড় খুঁজে সব থেকে যেটা ছেঁড়া ছুটো সেটা পরা হতো। বাট এনিওয়েজ, এখন যুগ পাল্টাচ্ছে, সময় বদলাচ্ছে, তো তার সাথে তাল মেলাতে হবে, তাই জন্য পরে নিয়েছি। বাট এর আগেও আমি না 2-3 দিনই জামাটা পরে নিয়েছি, মানে এমন যাতে না হয় যে নতুন জামা জাস্ট কিনেই হোলি খেলে ফেলে দেবো, ওটা আমি পারবো না। আর তার সাথে দেখো মুখে পুরো নারকেল তেল মেখেছে জাস্ট।
আর একটা রেড লিপস্টিক পরে নিয়েছি, আর তার সাথে পরে নিয়েছি একটা ডেনিম ছেঁড়া ছেঁড়া জিন্স। এটাও আগের বছর পরে হোলি খেলেছিলাম। আর লুকটাকে কমপ্লিমেন্ট করবে যেটা, সেটা হচ্ছে এই সানগ্লাসটা। ইয়েস, এবারে একদম পুরো ইয়ে জাবানি হে দিবানি ওয়ালা একটা ফিল আসছে। এদিকে আমার বড় একটা দারুণ কাজ করেছে, এখন মুখ ধুচ্ছে। কি করেছে বলো বলো, তুমি নিজে মুখে বলো। তাড়াহুড়ো করতে গিয়ে আমি ভাবলাম মাথায় জেলটা মাখার পর গালে একটুখানি ক্রিম মাখবো যাতে রং ফং গুলো না ধরে। এবার তাড়াতাড়ি করতে গিয়ে আমি জেলটা নিয়ে গালেই মেখে দিই। ইস কি অবস্থা। তোর জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা দুজনে রেডি হয়ে বেরোচ্ছি এবার দোল খেলার উদ্দেশ্যে। কেমন মনে হচ্ছে অনিন্দ, কি হতে চলেছে? এমন করে জিজ্ঞেস করছি রকেট ছাড়তে যাচ্ছি। আমার এটা ফার্স্ট টাইম এরকম একটা মানে এরকম সাদা রঙের জামা পরে দোল খেলতে, নতুন জামা কাপড় পরে। এক্স্যাক্টলি, আমাদের কাছে দোল মানে সে পাড়ার সবথেকে সবাই মিলে মেয়েরা বা পা দিতে ক্যাথা ব্যথা গুলো পরে যেত। প্রথমবার সাদা জামা পরে যাচ্ছে, যদি জুডিও 200 টাকার মাল, কিন্তু যাই হোক সাদা পরে যাওয়ার একটা প্রিমিয়াম ফিল আছে। বাট চলো আমি চশমাটা নিয়ে দিচ্ছি। হ্যাঁ চলো যাওয়া যাক, কি হয় দেখা যাক। তো আমরা উঠে গেছি অটোতে, আর এখন যাচ্ছি হচ্ছে রাধা হোম হোটেল, ওখানে যেখানে পার্টিটা হবে। আমরা গাড়ি নিয়ে নিই, কারণ এই রং টং খেলে নিজের জায়গায় নোংরা করে কোনো মানেই হয় না। চলো এবার যাবো। বাইকও সাদা বাইক নোংরা হয়ে যাবে একদমই। চলো লেটস গো। আমরা পৌঁছে গেছি আমাদের লোকেশনে অপোজিটেই। গানের আওয়াজ হচ্ছে, সব হোয়াইট ড্রেস পরে দাঁড়িয়ে আছে ইউনিফর্মের মতো। আমাদের হাতে পড়ে গেছে স্ট্যাম্প, আর এখন আমরা যাচ্ছি ভেতরে পার্টি করতে। পারি এখানে সবাই আছে, দেবস্মিতা, অগ্নিদারা, এভরিওয়ান সবাই বাইট 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 বাইট, সবাই সাদা, সবাই সাদা। মনগুলো অনিন্দার মতো না। এখানে প্রচন্ড লাইন, মানে আমি তো ভাবছি কি হবে, বাট চলে লাইনে দাঁড়াই। এর মধ্যে আবার সাংঘাতিক ঝামেলা লেগে গেছে এখানে, বিশাল অবস্থা। অনিন্দ গেছিল ঢাকাতে, এখানে বেসিক্যালি ফ্রিতে আবির দেওয়া হচ্ছে, সেই নিয়ে ঝামেলা। এখানে হরিণ লুটের মতো রং দেওয়া হচ্ছে, তাই সব চলে গেছে। একটা ঢেরা কিছু আনতে পারলে লাইনটা গিয়ে মেন্টাল করে, একটু পরে ভেঙে যাবে, লাইনে দাঁড় করাবে। কি অবস্থা। আমরা প্রচুর কালার পেয়ে গেছি, এখন সবাই হাতে রং। ফাইনালি আমরা এন্ট্রি করতে চলেছি।
ফাটিয়ে যাবে। সেরা সেরা। একদম ভূত হয়ে আমরা এখন দুজনে বাড়ি ফিরছি। চিনিকে নিয়ে একটু টেনশনে আছে, তাই বাইরে থেকে একটু রং পত্র ছেড়ে সোজা ঢুকেই একদম দুজনেই দুটো বাথরুমে চলে যাবো। তারপর চিনির সাথে আলাপ হবে, আর কি কথাবার্তা হবে, আলাপ হবে, ভালোই মজা হবে। সো গাইস, হোলি টোলি খেলে এসে লাঞ্চও করে নিলাম, করে এখন প্রচন্ড টায়ার্ড, মানে এবার জাস্ট চোখটা জ্বলছে ঘুমে। এখন ঘুমিয়ে পড়বো, আর কিছু কাজ নেই। আর যা হবে এবার সন্ধ্যাবেলা থেকে আবার শুরু হবে পুজোর সমস্ত প্রস্তুতি। তো আজকের হোলি ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এবার আমার বাড়ির পুজোয়, আমার বাড়ির প্রথম রাধাকৃষ্ণের পুজোতে। সো স্টে টিউন ফর দ্যাট। আজকের মধ্যে এখানেই সবাইকে টাটা জানাচ্ছি, আর তোমরা সবাই প্লিজ অপেক্ষা করো নতুন ব্লগটার জন্য। আশা করবো এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো টাটা, আবার দেখা হচ্ছে।